বৃন্দাবন ইস্কন মন্দির। সারা বিশ্বের যতগুলো ইস্কনের মন্দির রয়েছে এর মধ্যে অত্যন্ত আকর্ষণীয় এবং জনপ্রিয় হচ্ছে বৃন্দাবনে অবস্থিত শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির। মার্বেল পাথরে নির্মিত মন্দিরে এতটা নিখুঁত কারুকার্য করা হয়েছে যে চোখ ফেরানো যায় না। এটা জেনে অবাক হবেন যে বৃন্দাবনের এই ইস্কন মন্দিরে প্রসাদের জন্য কোনো টাকা দিতে হয় না। প্রতিদিন বিনামূল্যে সকাল দুপুর বিকাল সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণ করা হয়। মন্দিরে রয়েছে বিশাল জায়গা যেখানে হাজার হাজার গাভী এবং গোমাতা লালন পালন করা হয়। ইস্কনের প্রথম সারির মন্দিরের মধ্যে অন্যতম হচ্ছে বৃন্দাবনের এই ইস্কন মন্দির। সুপ্রিয় ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ। আমি সুখদা বলে দাস আছি আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করি সকলেই ভগবানের কৃপায় সুকুশলে আছেন। আজকের এই ভিডিওতে বৃন্দাবন ইস্কনের সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব। ভিডিওটি আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। আপনারা প্রত্যেকেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ঘরে বসেই দর্শন করুন বৃন্দাবন ইস্কন মন্দির, শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির। বর্তমানে আমরা ইস্কন বৃন্দাবন মন্দিরের সামনে অবস্থান করছি। সকাল 7:30টার পর মন্দিরটি ভক্তদের দর্শন করার জন্য খুলে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন মন্দিরের গেট খোলার সাথে সাথে ভক্তরা মন্দিরের ভেতরে প্রবেশ করছেন। বৃন্দাবন এই সেই ভূমি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ 5000 বছর পূর্বে লীলাবিলাস করেছিলেন। এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে রয়েছে ইস্কনের এই বিশাল শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির। মন্দিরের ভেতরে আমরা এখন অবস্থান করছি। মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে মার্বেল পাথরে নির্মিত হওয়া অপূর্ব দৃশ্য। যে সকল দর্শনার্থী বা ভক্তবৃন্দ ইস্কন বৃন্দাবন মন্দির দর্শন করতে আসেন তাদের এই মন্দিরের কারুকার্য এবং রূপ অত্যন্ত আকৃষ্ট করে। কিছুদূর সামনে যার পরে ছিল প্রভুপাদের সমাধি মন্দির আমরা দেখতে পেলাম। দূর থেকে আপনাদেরকে এখন সে মন্দিরটি দর্শন করানোর চেষ্টা করছি। এই মন্দিরের সামনে বসে অনেকে জপ করেন, অনেকে ভিতরে প্রবেশ করেও হরিনাম করেন। তাছাড়াও বেশিরভাগ সময়ই অত্যন্ত নীরবতা বজায় থাকে এই ছিল প্রভুপাদের সমাধি মন্দিরে। এই মন্দিরটি ঠিক উল্টো দিকে আরও একটি স্থান অবস্থিত। এখানে প্রবেশ করার পর আমার এতটা ভালো লেগেছে যেটি বলার অপেক্ষা রাখে না। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে যত রকমের লীলাবিলাস করেছেন এর বেশিরভাগই এই স্থানে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর এত সুন্দর বিগ্রহ এইখানে রয়েছে যে আপনি একবার তাকানোর পর কোনোভাবে চোখ ফেরাতে পারবেন না। মন্দির হচ্ছে হৃদয়ের শান্তির স্থান, ভক্তির স্থান এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার পথ। আমাদের বেশি বেশি করে মন্দিরে গিয়ে সময় কাটানো উচিত, কেননা মন্দিরের এই বাউন্ডারির মধ্যে আমরা যতক্ষণ অবস্থান করি আমাদের চিত্ত বা আমাদের মন অনেকটা সময় কৃষ্ণ ভাবনাময় চিন্তায় ভাবিত থাকে। বৃন্দাবনের এই ইস্কন মন্দিরের আমরা এখন যে দর্শন লাভ করছি দেখতে পাচ্ছেন ইস্কন প্রতিষ্ঠা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ কীভাবে জলদূত জাহাজের মাধ্যমে গিয়ে আমেরিকায় ইস্কন প্রতিষ্ঠা করেছেন তার দৃশ্যপট এখানে ধারণ করা হয়েছে। সেই সাথে কলিযুগ পাবনাবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে দ্বারে দ্বারে যে কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন সপার্শ্বদ সহ তার দৃশ্যপট এখানে তুলে ধরা হয়েছে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ সপার্শ্বদ শ্রী গৌর হরি কি জয়। জগন্নাথপুরী ধামে ভগবান শ্রী জগন্নাথের রথের সামনে ঠিক এইরকমভাবে নৃত্য কীর্তন করেছিলেন। এর পাশে রয়েছে সরভুজ শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন। দেখতে পাচ্ছেন মহাপ্রভু কিভাবে নিজেকে কৃষ্ণ রূপেও দর্শন দান করছেন। এরপরই আমরা যে
দৃশ্য এখন দেখার সৌভাগ্য লাভ তা হচ্ছে বৃন্দা দেবী, যার নামে এই ধামের নাম হচ্ছে বৃন্দাবন। সেই বৃন্দা দেবীকে আপনারা এখন সরাসরি দর্শন করছেন। সকলে প্রেম সে বলুন জয় শ্রী বৃন্দা দেবী তুলসী মহারানী কি জয়। বৃন্দা দেবী তুলসী মহারানীর ঠিক উল্টো দিকে রয়েছে অপূর্ব মনোহর শ্রী শ্রী রাধা কৃষ্ণ। কতটা সুন্দর লাগছে জাস্ট একবার তাকিয়ে দেখুন। আপনাদেরকে খুব কাছ থেকে এই দৃশ্যপট দর্শন করানোর চেষ্টা করলাম। সুপ্রিয় ভক্তবৃন্দ, এতক্ষণ আমরা মন্দিরে প্রবেশ করার পর সকল কিছু দেখলাম। এরপর আমরা এখন মন্দিরের একদম মূল চত্বরে চলে যাব এই রাস্তা দিয়ে। মূল চত্বরে যাওয়ার পর এই মন্দিরে ভগবানকে দর্শন করব। তাছাড়াও আরও যত কিছু রয়েছে সকল কিছু এক এক করে দেখতে চেষ্টা করব। মূল চত্বরে প্রবেশ করা মাত্রই দেখতে পেলাম সকালবেলার দর্শন আরতি অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল 7:30 এই দর্শন আরতি অনুষ্ঠিত হয়। ইসকনে আধ্যাত্মিকতার মূল শক্তি হলো কীর্তন। প্রতিদিন ভোর 4:30 মঙ্গল আরতি, দুপুরে রাজভোগ আরতি, সকাল 7:30 দর্শন আরতি, বিকেলবেলা দর্শন আরতি এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সন্ধ্যা আরতি। আরতির সময়টা মন্দিরে পরিবেশ ভরে ওঠে মৃদঙ্গ তালে, করতালে, ঝংকারে এবং ভক্তদের একসঙ্গে গাওয়া হরিনামের ধ্বনিতে। এই কীর্তনের মাঝে দাঁড়িয়ে মনে হয় এটাই যেন সত্যিকারের শান্তি। সুপ্রিয় ভক্তবৃন্দ, ভিডিওর এই অংশে আমরা এখন ইসকন বৃন্দাবনের যে সকল ভগবানের বিগ্রহ সেবিত হন তা দর্শন করব। প্রথমে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী নিতাই গৌর বা গৌর নিতাই। গৌর নিতাইয়ের অপূর্ব বিগ্রহ দর্শন করে আমি অত্যন্ত আনন্দিত হলাম। এরপরে রয়েছে শ্রী শ্রী কৃষ্ণ বলরাম। কৃষ্ণ বলরামের বিগ্রহ সচরাচর ইসকন মন্দিরে দেখতে পাওয়া যায় না। বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব স্থান হওয়ার কারণেই কৃষ্ণ বলরামের এই শ্রীবিগ্রহ সেবিত হয় শ্রী শ্রী কৃষ্ণ বলরাম এই বৃন্দাবনের ইসকন মন্দিরে। এরপরই আমরা এখন দর্শন করছি শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর। প্রাণ ভরে ভগবানের এই বিগ্রহ দর্শন লাভ করুন। ইসকন বৃন্দাবনের প্রাণই হচ্ছে এই 3 বিগ্রহ, শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর, শ্রী শ্রী গৌর নিতাই এবং শ্রী শ্রী কৃষ্ণ বলরাম। প্রতিদিন ভগবানের এই বিগ্রহগণকে রাজবেশে সজ্জিত করা হয়। যে সকল অলঙ্কার ব্যবহার করা হয় ভগবানকে সজ্জিত করার জন্য তা অত্যন্ত ব্যয়বহুল এবং বিভিন্ন দেশ থেকে এই অলঙ্কারগুলি সংগ্রহ করা হয়। ইসকন বৃন্দাবনের পুষ্প অভিষেকের ভিডিও এবং ইসকন বৃন্দাবনের নৌবিহারের ভিডিও হয়তো বা আপনারা এর আগে দর্শন করেছেন। মাঝখানে যে চত্বরটি রয়েছে সেখানেই এতটা সুন্দর করে পুষ্প অভিষেক এবং নৌবিহারের আয়োজন করা হয় যে নিজে চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে কতটা দিব্য পরিবেশ সৃষ্টি হয় এই উৎসবের সময়। ইসকন মন্দির যে শুধুমাত্র ভক্তির স্থান তা নয়, এখানে পারমার্থিক শিক্ষায় শিক্ষিত হওয়ারও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি এই স্থানেই কলেজ বা স্কুলের মতো শিক্ষাকেন্দ্র বিদ্যমান রয়েছে। এখানে ভর্তি হয়ে আপনি পারমার্থিক শিক্ষায় অনেক জ্ঞান লাভ করতে পারবেন। এরপরই গোশালায় আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার গাভী। গোশালা ইসকন মন্দিরের অত্যন্ত অনন্য বৈশিষ্ট্য। প্রায় প্রতিটি ইসকন মন্দিরে ছোট থেকে বিশাল আকারে গোশালার ব্যবস্থা রাখা হয়। মায়াপুর ইসকনের গোশালা এই জগতে অত্যন্ত বিখ্যাত। আপনারা জানেন যে সেখানে অনেক অনেক গাভী এবং গোমাতার লালন পালন করা হয়, সেবা পূজা করা হয়। বৃন্দাবনের এই ইসকনেও আপনারা গেলে এরকম গোশালা দেখতে পাবেন। আমার এক ভ্রাতা সে গাভী মাতাকে ফল নিবেদন করছে। ভগবানের আরেক নাম গোবিন্দ। ভগবান গাভী মাতা বা গোমাতাকে অনেক বেশি ভালোবাসেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, অবশেষে আমরা চলে এলাম ইসকন বৃন্দাবনের প্রসাদ হল। এখানেই
সকাল বিকাল সম্পূর্ণ বিনামূল্যে কৃষ্ণ প্রসাদ বিতরণ করা হয়। প্রায় 6 থেকে 8 পদ, কোনো সময় 10 পদেরও ভোগের প্রসাদ বিতরণ করা হয় বৃন্দাবন ইস্কনের এই প্রসাদ হলে। দূর দূরান্ত থেকে আগত সকল ভক্তবৃন্দ এখানে এই মহাপ্রসাদ গ্রহণ করেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না। শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।